নমস্কার, শ্যামলী চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা? অবশ্যই জানিও। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ছাদে এসে দেখি এই যে দেখো চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়েছে। তো সকালটা বেশ ভালো লাগছে। আর তার সাথে পাখির কলরব কিচিমিচি। এই যে তারপরে দেখো পাখি যেহেতু কিচিমিচি করছে, বুঝতেই পারছি যে ওরা খাবার চাইছে। তো সেই মতো পাখিকে খাবার দিয়ে চলে আসলাম এদিকে, কারণ আমি ওখানে দাঁড়িয়ে থাকলে পাখিরা নামবে না খেতে। আর এইদিকে দেখো আমার ছাদ বাগানে কত ফুল ফুটেছে, তবে আগের তুলনায় অনেকটাই ফুল কমে গেছে। কারণ আগে অনেক ফুল হতো, এখন যেহেতু শরৎকাল চলছে আর এই যে কখনো বৃষ্টি কখনো কুয়াশা এই রকম শুরু হয়ে গেছে, সেই জন্য গাছে ফুল ফোটাও কমে গেছে। তো এই যে দেখো পাখিগুলো আস্তে আস্তে সব নেমে এসেছে। আর তার সাথে দেখো মেঘের ওয়েদার তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর কুয়াশা আচ্ছন্ন দেখলাম। তো এদিকে দেখো শালিকের ঝাঁক খাচ্ছে, তার সাথে সবার সাথে লড়াই চলছে। তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে সকাল সকাল, এই যে দেখার জন্যই ছাদে উঠে আসা আমার। আর তার সাথে ছাদে একটু হাঁটাচলা হয়ে যায়। আর এই দিকে দেখো গাছটা ছাদ বাগানে লাগিয়েছি, সেটা একটু ছাদের বাইরে করে দিয়েছি। আর অসম্ভব সুন্দর ফুল হয়, তোমরা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এরপর দেখো আকাশে এই যে সূর্য মামা উঁকি দিচ্ছে। তো তারপরে দেখো স্নান টান করে এসে পুজো পাঠ করে নিয়েছি। আজকে পুজো পাঠের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু আমার গোপুসোনাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য। তো চলো তারপরে এই যে দেখো আকাশে ঝলমলে রোদ উঠেছে। আর তার সাথে তোমাদের সাথে এই যে দেখো এই ফুলটাও একটু শেয়ার করে দিলাম। তো গোলাপ রানী এত সুন্দর কালার আর দেখতে অসম্ভব সুন্দর, তার সাথে দুটো একসাথে ফুটেছে, আরও করে রয়েছে। আর এরপর দেখো ফুল। আর এই যে দেখো পদ্ম গাছ লাগিয়েছি, তো এখনও ফুল ফোটেনি। তো যেতে যেতে দেখছি এই যে দেখো ছোট্ট একটা বেগুন গাছে আমাদের বেগুন ধরেছে। আর এই ছাদ বাগানে নিজের হাতে গাছ লাগানোর পর কোনো একটা ফল পেলে বা ফুল ফুটলে কী যে আনন্দ হয়, সেটা মানে বলার ভাষা রাখে না। আমার তো বেশ ভালো লাগে। আর গাছের এই যে হাতে ধরে বেগুনটাকে দেখছি আর ভাবছি কত সুন্দর হয়েছে, রঙটাও যেমন সুন্দর, বেগুনটাও খুবই নরম ছিল। তো ফাইনালি বেগুনটা হাতে তুলেই নিলাম, এই যে দেখো। তো বেশ আনন্দ লাগছে। তো এরকম ছোটোখাটো জিনিস দিয়ে মনটা আনন্দে যেন ভরে যায়। আর আজকে দেখো কুয়াশার পরে তারপরে দেখো মেঘে একদম পরিষ্কার হয়ে গেছে আর ঝলমল রৌদ্র উঠেছে, আকাশ নীল। এবার মনে হচ্ছে যেন মেঘ কেটে উঠলো। তো কয়েকদিন ধরে বিগত বৃষ্টি চলছিল, তো ফাইনালি আজকে মেঘ পরিষ্কার হয়ে গেছে। আর এরপর দেখো যেহেতু ঠাকুর ঘরে গেলে আমার অনেকটা সময় লাগে পুজো পাঠ করতে, তারপরে পুজো পাঠ গুটিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্না কাজে। তো প্রথমেই বসিয়ে দিলাম ডালটা। তো প্রথমেই মুসুরির ডাল বসিয়ে দিলাম, এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপর বসিয়ে দেব ভাতটা। তো ভাত আর ডাল দুটোই একসাথে হয়ে যাবে। আর ভাত হতে হতে আমার ডাল ভাজা ভুজে যা করব সেটা সমস্ত হয়ে যাবে, রেডি করে নেব ঝটপট করে। আর দুটো ওভেনে আমি ঝটপট করে আর কি একসাথে লাগিয়ে দিই, যাতে সব কিছু রান্না তাড়াহুড়ো করে হয়ে যায়, বড্ড সময়ের অভাব। তো ফ্রিজ খুলে দেখি কী কী সবজি আছে, তো যেগুলো রান্না করব সেগুলো সমস্তই আছে। আর আমি এদের ফ্রিজের সবজিগুলো একটু ভালো থাকার জন্য এইভাবে পলিথিনে বেঁধে রাখি। আর তোমরা কিভাবে রাখো ফ্রিজে অবশ্যই জানিও আমাকে। আর এই যে দেখো তারপরে সবজিগুলো সমস্ত ধুয়ে কেটে নিচ্ছি। আর একে একে প্রথমে দেখো করলাটা কেটে নিয়ে তারপরে ভেন্ডিগুলো কেটে নেব। আর খুব সহজেই আর কি কাটা ধোয়া থাকলে রান্নাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবেই করি। আর আমি বটি দিয়ে মানে কেটে নিতে পারি, খুব তাড়াহুড়ো করে করতে পারি। কিন্তু যেহেতু ডালটা রেখেছি আর ডালটা কড়াইয়ে বসালাম, প্রেশার কুকারে দিলাম না। প্রেশার কুকার যেহেতু ধোয়াটা ভীষণ ঝামেলা মনে হয় আমার কাছে, ওই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কি করো জানি না, আমি তো মাঝে মাঝে এরকম মানে আর কি হাতে সময় থাকলে প্রেশারে দিই না, কড়াইয়ে বসিয়ে দিই। যেহেতু মুসুরির ডাল আর মুগের ডাল এগুলো সিদ্ধ হতে সময় লাগে না, এগুলো মানে কড়াইয়ে দিলে কিছুক্ষণ মিনিট 15 দিলেই আর কি সিদ্ধ হয়ে যায়। এরপর দেখো করলাগুলো কাটার পর ভেন্ডিগুলো কেটে নিচ্ছি।
আর সমস্ত সবজি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে কাটছি, আর পরে আর ধুতেও হবে না। আর এই ভেন্ডি মানে কেটে ধুলে একটা ল্যালানি ভাব চলে আসে, সেটা ভালো লাগে না। তো তারপরে দেখো ভেন্ডিগুলো সমস্ত কাটা হয়ে গেলে তারপরে আলুগুলো ভালো করে বেছে কেটে নিয়েছি। তো সেগুলো আর কি পাতলা পাতলা করে আর কি কেটে নেব। আর আমাদের তো সকালবেলায় আর কি ভাত খাই, আমরা প্রত্যেক দিন সকালে ভাত। বাঙালি মানেই ভাতের ভিতু, তাই না? ভাত ছাড়া বাঙালি একদম চলে না। তো মানে লুচি টুচি সকালবেলায় খুবই কম হয়, বিশেষ করে আমি খুবই কম বানাই। লুচিটা তেমন কেউ পছন্দ করে না, মানে কোনো একদিন অনুষ্ঠান থাকলে সেই লুচি হয়, বা কোনো দিন খেতে ইচ্ছে করলে এরকম তখনই লুচি রুটি এরকম টাইপের কিছু করি। ভাতটাই বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে আমি তো ভাত পছন্দ করি। মানে আমাকে একদিন যদি ভাত না দাও তাহলে আমি শেষ, এরকম অবস্থা। তো 3 টাইম কেন 4 টাইম ভাত দিলেও আমার কোনো অসুবিধা নেই, আমি ভাতটা বেশ ভালোবাসি। রুটিটা অতটা পছন্দ হয় না। তো এই যে দেখো রান্না বান্না সকালে করে ফেলেছি, আর এরপর দেখো সবাইকে ভাতগুলো বেড়ে দিচ্ছি একে একে। আর সকালে খাওয়া দাওয়া করে নেব, কারণ সকালে সেই 7 সকালে উঠেছি, তারপরে একদম বসার সময় পাইনি। খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট করতে পারবো, তারপরে আবার দুপুরে রান্নাবান্না কাজে যুক্ত হব। তো দেখো সকালে এই যে আলু করলা ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে একটু ডালের বড়া করেছিলাম। তো সেই দিয়ে সমস্তটা আমাদের খাওয়া হয়ে গেল। তারপরে এই যে একটু বিছানায় চলে আসলাম, আধা ঘন্টা রেস্ট করব, কারণ সকালবেলায় উঠলে আর হাত পা কোনোটাই একটি বন্ধ থাকে না, সব সময় চলে আর কি। তো তারপরে দেখো কিছুক্ষণ সময় ধরে রেস্ট করে তারপরে এই যে শাক টাক গুছিয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে রান্না বান্না বসিয়ে দিলাম। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার একদিকে সবজি রান্না করছি, যেহেতু ঝটপট করে হলে আর কি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারবো। আর আমার কি হয়েছে, বেশিক্ষণ সময় ধরে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার পায়ে আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে, যেহেতু আমার পায়ে একটু হাঁটুতে সমস্যা আছে। ওই জন্যই দুটো ওভেন যখনই রান্না করি আমি একসাথে আর কি লাগিয়ে দিই, কুটিয়ে বেছে নিই, এক হাতে রান্না করি, এক হাতে কাটা বেছা করতে থাকি। তো এইভাবে তাড়াহুড়ো করে রান্নাটা হয়েও যায়। আর এরপর দেখো দুপুরে রান্না বান্না করে তারপরে ওভেন টোভেন মুছে নিয়ে যত বাসন ছিল ধুয়ে টুয়ে নিয়ে এই যে খেতে বসে পড়েছি সবাইকে দিয়ে। তো আমি আমার মেয়ে তোমাদের দাদাভাই সবাই মিলে খাবার খেতে বসে পড়েছি। তো দুপুরে কী কী রান্না হয়েছে দেখতে পেলে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করার পর এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে এই যে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার আবার চায়ের সাথে একটু মুড়ি খেতে বেশি ভালো লাগে, আর বিস্কুটটা অতটা পছন্দ হয় না, কেন জানি না, মানে সময়ের সাথে সাথে সব কিছুই আর কি স্বাদ বদলায় আমারও। তো এরকমটা আমার হয়েছে, মানে কখনো বিস্কুট ভালো লাগে, কখনো তো মুড়ি দিয়ে ভালো লাগে। তো সেই মতোই মুড়ি নিয়ে বসে পড়েছি, যেটা পছন্দ হচ্ছে আর কি। তো এটা খাওয়া দাওয়ার পরে তারপরে আবার রাতে রান্না বান্না করতে চলে যাব। সবটা আর শেয়ার করতে পারছি না, ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমার ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে